আজকে না একটু কড়াইশুঁটি দিয়ে ঘুগনি বানিয়েছিলাম। এই ঘুগনিটা কিন্তু নরমাল বাঙালি বাড়িতে হয় না। নরমাল আমরা বাঙালিরা মটর দিয়ে ঘুগনি করি। কিন্তু এই ঘুগনিটা আমি প্রথমবার খেয়েছিলাম ইউপিতে। একবার আমি আর আমার বর একটা কাজের জন্য ইউপি গেছিলাম। তো সেখানেই প্রথমবার আমি এই কড়াইশুঁটি দিয়ে ঘুগনি খেয়েছিলাম আর এত ভালো লেগেছিল, আমি রেসিপিটা জেনে নিয়ে বাড়িতে এসে মাঝে মধ্যেই বানাই। আমার বরও খেতে খুব ভালোবাসে। ও তো সকালবেলা খাওয়ার সময় পায় না, তাড়াহুড়ো করে অফিস বেরিয়ে যায়। তো ওর জন্য একটু রেখে দেবো, ও রাতেবেলা বাড়ি ফিরে এসে খাবে। তো প্রথমে তেলের মধ্যে আমি একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি, এবার দেবো হিং। হিংটা দিয়ে আমি আলু কেটে রেখেছি, সেই আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কড়াইশুঁটিগুলো, দিয়ে একটু নুন দিচ্ছি, এবার দেব একটু হলুদ, এবার দেব একটু ধনে গুঁড়ো, দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নেব। এরপর আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, যেটা ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর একটু নুন দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। নিয়ে এবার ওটা ভালো করে ফুটতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু রাগি আর মাখানা পাউডার দিয়ে তার মধ্যে একটা ডিম দিচ্ছি, দিয়ে এর মধ্যে একটুখানি নুন দিয়ে আমি না একটু অয়েল দিয়ে পরোটা টাইপের বানিয়ে নিচ্ছি। এটা ভীষণ হেলদি হয়, কারণ রাগি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। দুধের থেকেও বেশি ক্যালসিয়াম থাকে রাগিতে। তো ছোট বাচ্চাদের খাবারেও তোমরা রাগি ব্যবহার করতে পারো, রাগির যাই কিছু বানিয়ে খাওয়াতে পারো, ভীষণ হেলদি। আর এই যে দেখো আমার কড়াইশুঁটির ঘুগনি অলমোস্ট রেডি। ভীষণ দারুণ একটা স্মেল আসে জানো তো। তোমরা একবার বানিয়ে খেও, খেয়ে আমাকে রিভিউ দিও অবশ্যই যে কেমন লাগলো। আর তোমরা সবাই আমার প্রত্যেকটা ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো যে কি বলবো। রুমা দাস বলে একজন বোন আমাকে বলেছো যে আমি যত দেখছি তোমার প্রেমে পড়ে যাচ্ছি। তোমার কমেন্টটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে রুমা, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো পিতলের বাসনপত্রগুলো আমি কোথা থেকে কিনেছি। আমি না কলকাতা বড়বাজারের পিতলপট্টি থেকে ম্যাক্সিমাম পিতল কাঁসের জিনিসপত্রগুলো কিনে থাকি। আর আমার এই টাচ করা টেবিল ল্যাম্পটা তোমরা অনেকেই লিংক চেয়েছো, কিন্তু ওটাও না আমি বড়বাজার থেকে কিনেছি। তো ম্যাক্সিমাম আমি কি করি, মাঝে মাঝে বড়বাজার চলে যাই, গিয়ে একেবারে শপিং করে নিয়ে চলে আসি। বড়বাজারটা অনেকটা সস্তা হয় জানো। তো এবার আমি স্টুডিওর জন্য রেডি হয়ে গেছি, স্টুডিওতে যাব। তো আজকে ব্লগটা এইটুকু। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।